তোমায় কি কেউ এসব কথা বলতে শিখিয়ে দিয়েছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো। তুমি তো সবই জানো। আমি তো দেবীকে ভালোবেসেছিলাম। সেটা ভুলে গিয়ে সবকিছু মুছিয়ে দিয়ে আমি আবার নতুন করে ভালোবাসতে পারবো না, সেটা সম্ভব নয়। কিন্তু আমি জানি সেটা অতীত। কিন্তু আমি যে দেবীকে ভালোবাসতাম সেটা তো বাস্তব। দেখো, ওর সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণে হয়নি। তাতে তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, তবে তার মানে এটা নয় আমি তোমাকে দেবীর জায়গা দিতে পেরেছি। এটা তোমার দোষ নয়, এটা আমার ব্যর্থতা। আমি তোমাকে সেই চোখে কখনো দেখিনি, কখনো সেভাবে ভাবিনি। দেখো জবাব, তুমি খুব ভালো, তাই তো আমি চেয়েছিলাম তোমার ভালো জায়গায় বিয়ে হোক, আর আমি সেটা চেষ্টাও করেছিলাম। সেই বিয়েটা তো ভেঙেছিল আমারই দোষে। আর সেদিনের ঘটনার জন্য আমি আজও নিজেকে অপরাধী মনে করি। সবাই যখন তোমার দিকে আঙুল তুলেছিল আমার তখন খুব খুব খারাপ লেগেছিল। তারপর বাবা যখন আমাকে ঘরে নিয়ে গিয়ে তোমাকে বিয়ে করার প্রস্তাবটা দেয়, আমি তখন সত্যি ভীষণ দ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম। তখন নিজের সাথে নিজের একটা ভীষণ লড়াই চলেছিল। তুই জবাকে বিয়ে কর পরম। আমি তাদের কথা কোনোদিন অমান্য করিনি আর করবো না। আমি সবসময় তোমার পাশে থাকতে চেয়েছি জবা। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। তোমাকে যাতে কেউ অপমান না করে, অসম্মান না করে, সেটা আমার দেখার দায়িত্ব। আমি তোমার জীবনের প্রত্যেকটা বিষয়ে খেয়াল রাখবো, যত্ন করব। কিন্তু প্লিজ তুমি সেটাকে ভালোবাসা ভেবে ভুল করো না। হয়তো এটার জন্য আমি দায়ী। সরি জবা, তুমি আমার কাছে এরকম কিছু এক্সপেক্ট করো না। সরি।